দর্শক, দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকালিয়া এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনির হোসেন 164 ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ার পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক আবু বকর সিদ্দিক। যশোরে ঈদুল আজহা উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। টাঙ্গাইল পৌর শহরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন প্রসাধনী বিক্রির অভিযোগে 2 কসমেটিক প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাজ শুরু করেছে জেলা পুলিশ। সাতক্ষীরার কলারোয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজশাহী মহানগরীর আলকোর মোড়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আইনি সহায়তা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। এদিকে সাংবাদিকদের কণ্ঠরোধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ এবং সারা দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জেলাটিতে। দিনাজপুরে বেকারি শিল্পের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বেকারি মালিক সমিতি। হবিগঞ্জের নবীগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক 2টি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মৌলভীবাজারের ফুলতলা ইউনিয়নের রাগনা বাটুলি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ 52 বিজিবি। পিরোজপুরের কাউখালী উপজেলার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ প্রায় 6,000 মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিউল আজম দুলান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন। প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা বাস্তবায়নে সাভার উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস 2026 অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় জমি নামজারির প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সহকারী ভূমি কমিশনারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। শরীয়তপুরে লেখক আবু ইসাককে স্মরণ করে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। রাজবাড়ী স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব-14 ইউথ ডেভেলপমেন্ট জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় ফরিদপুরকে 3-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাজবাড়ী জেলা। আব্দুল হামিদ, RTV।